বাংলাদেশের কোরবানির হাটে প্রতি বছরই নানা অদ্ভুত নাম দেওয়া হয় গরু ছাগলকে। কিন্তু এবার যে নামগুলো ভাইরাল হয়েছে সেগুলো শুনলে আপনি বুঝবেন এটা শুধু মজার বিষয় নয়। এর পেছনে একটা গভীর সামাজিক বার্তা আছে। ট্রাম্প, নেতানিয়াহু, এমনকি মোদি, এই নামে বিক্রি হচ্ছে কোরবানির পশু। হাটের সাধারণ বিক্রেতা থেকে শুরু করে ক্রেতারা পর্যন্ত এই নামকে স্বাভাবিকভাবেই মেনে নিচ্ছেন। এটা কেন হচ্ছে এবং এই ঘটনার মধ্যে কোন রাজনৈতিক বা মনস্তান্ত্রিক সত্যটা লুকিয়ে আছে? মনোবিজ্ঞানে একটি ধারণা আছে যার নাম সিম্বলিক ডিসপ্লেসমেন্ট। যখন সাধারণ মানুষ কোনো শক্তিশালী ব্যক্তি বা ব্যবস্থার বিরুদ্ধে সরাসরি কিছু বলতে পারে না, তখন সে প্রতীকী পথে তার ক্ষোভের প্রকাশ করে। কোরবানির পশুর নাম রাখা এবং সেই পশু জবাই করা, এটি মূলত একটি প্রতীকী প্রতিবাদ। সামাজিক বিজ্ঞানীরা বলেন এই ধরনের প্রতিবাদ মানুষের মধ্যে থাকা অসহায়ত্বের একটি মানবিক প্রক্রিয়া। প্রশ্ন হলো, কেন এই মানুষগুলো ট্রাম্প বা নেতানিয়াহুর নাম বেছে নিল? এর উত্তর বুঝতে হলে আমাদের তাকাতে হবে গত কয়েক মাসের বৈশ্বিক ঘটনা প্রবাহের দিকে। গাজার চলমান সংঘাত, মার্কিন পররাষ্ট্রনীতি এবং মুসলিম বিশ্বের প্রতি পশ্চিমা শক্তির অবস্থান, এই সব কিছু বাংলাদেশের সাধারণ মানুষকে আরো গভীরভাবে আহত করেছে। তারা টেলিভিশনে দেখেছে, সোশ্যাল মিডিয়ায় পড়েছে, কিন্তু করার কিছুই নেই। তাই তাদের ক্ষোভ বেরিয়ে আসছে এই অদ্ভুত কিন্তু অর্থবহ পথে। এটাকে শুধু কৌতূহল বলে উড়িয়ে দেওয়া ঠিক হবে না। সামাজিক বিজ্ঞানীরা বলেন, যখন কোনো জাতি, সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনের মধ্যে আন্তর্জাতিক রাজনীতির প্রতিধ্বনি খোঁজে, তখন বুঝতে হবে সেই জনগোষ্ঠী রাজনৈতিক সচেতনতা অনেক গভীর। বাংলাদেশের একজন গরু বিক্রেতা যখন তার পশুর নাম রাখেন নেতানিয়াহু, তখন তিনি আসলে একটি বৈশ্বিক অন্যায়ের বিরুদ্ধে নিজের ভাষায় কথা বলছেন। তবে এই বিষয়টি আরেকটি দিকও আছে। যেকোনো ঘটনা যখন ভাইরাল হয় তখন তার একটি মিডিয়া ইকোনমি তৈরি হয়। অনেক বিক্রেতা জানে বিতর্কিত বা মজাদার নাম রাখলে মানুষ আসবে, ছবি তুলবে, ভিডিও করবে, বিক্রিও বাড়বে। তাই এই নামকরণের যেমন আবেগ আছে, তেমনি কিছুটা ব্যবসায়িক বুদ্ধিও আছে। দুটো একসঙ্গে থাকতে পারে এবং সেটাই বাস্তবতা। শেষ পর্যন্ত কোরবানির হাটে এই ভাইরাল ছবিগুলো আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা কেমন হওয়া উচিত, এবং আমরা যখন এই ছবিগুলো দেখি, হাসি, তখন কি ভাবছি সেই ক্ষোভের পেছনের কারণটার কথা, নাকি শুধু মজার কন্টেন্ট হিসেবে স্ক্রল করে চলে যাচ্ছি?